হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব বাংলা আবাস যোজনার মধ্যে যারা যারা ফোন করে অভিযোগ জানিয়েছিলেন তাদের বিষয় নিয়ে। বন্ধুগণ, হয়তো আপনারা জেনে খুশি হবেন যে যারা যারা ফোনের মাধ্যমে যোগাযোগ করেছিলেন তাদের 4 লক্ষকে বাড়ি দেওয়ার কথা রয়েছে। টোটালে আবেদন করেছিল 15 লক্ষ মানুষ, কিন্তু তার মধ্যে 4 লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার কিন্তু ফাইনাল কথা হয়ে গেছে। সেই 4 লক্ষর মধ্যে কারা কারা বাড়ি পাবেন সেই বিষয়টা জানার জন্য মানুষ উৎসাহ আছেন এবং আমাকে কমেন্টে জানাচ্ছেন যে আমরা কিভাবে বুঝবো যে আমি বাড়ি পাবো কি পাবো না, সেই বিষয় নিয়ে একটা ভিডিও দেন। তো সেই বিষয় নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে আপনাদেরকে আমি বলেছিলাম যদি আপনারা 200টা কমেন্ট করেন তাহলে আমি আপনাদের জন্য একটা ভিডিও আনবো। তো বন্ধুগণ, আপনারা 200 জায়গায় 400টা কমেন্ট দিয়ে দিয়েছেন, তাই আজকের ভিডিওটা আমি শুধুমাত্র আপনাদের জন্য বানাচ্ছি। তো বন্ধুগণ, আপনারা যে অনলাইনে স্ট্যাটাসটা চেক করছিলেন সেই স্ট্যাটাসটা কিন্তু এখন চেক করা যাচ্ছে না, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা এখন আপনারা মাত্র 2 রকম পদ্ধতিতে জানতে পারবেন। প্রথম পদ্ধতি হচ্ছে 9137091370, এই নাম্বারে আপনারা কল করে অভিযোগের সম্বন্ধে জানতে পারেন। এবং দ্বিতীয় হচ্ছে ইমেল। সবচেয়ে বেস্ট হবে আপনাদের যে ইমেল করা, কারণ এই নাম্বারে যেটা ফোন করছেন সেটাতে কিন্তু এখন রেসপন্স পাওয়া যাচ্ছে না, কারণ সেখানে সার্ভার ডাউনের ইস্যু রয়েছে এবং তারা বিজি বলে হোল্ডে রেখে দিচ্ছে। তাই বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো আপনারা ইমেলের মাধ্যমে স্ট্যাটাসটা চেক করুন। কিভাবে ইমেলে পাঠাবেন সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নিব এই স্ক্রিনে। ইমেলে ঠিক এইভাবে পাঠাবেন, যেভাবে আমার গঠন আছে ঠিক এইভাবেই পাঠাবেন। উপরে ফ্রম যেটা ইমেলটা লেখা রয়েছে সেই ইমেলটা আপনাদের থাকবে, যে ইমেলে পাঠাবেন। টু যেটা লেখা রয়েছে সেটাতে আপনারা যে ইমেলটা আমি দিয়ে রেখেছি সেম টু সেম সেই ইমেলটা দিবেন। এটা মুখ্যমন্ত্রীর ইমেল আছে। তারপরে সাবজেক্টে যেভাবে লেখা রয়েছে সেম টু সেম এভাবে লিখবেন। শুধু যেখানে নাম লেখা রয়েছে সেখানে নিজের নাম দিবেন, মোবাইল নাম্বার যেখানে রয়েছে মোবাইল নাম্বার দিবেন, অভিযোগ করার তারিখ দিবেন, অভিযোগের বিষয়টা দিবেন এবং অভিযোগের স্ট্যাটাসটা চাইবেন। ধন্যবাদ লিখে আপনার নাম দিবেন এবং নিচে যে মোবাইল নাম্বারটা লেখা রয়েছে, যে নাম্বার থেকে ফোন করেছিলেন সেই নাম্বারটাই কিন্তু এখানে দিবেন, অন্য নাম্বার দিবেন না, না হলে কিন্তু আপনাদের স্ট্যাটাস দেখাবে না। তারপরে দেখবেন কিছুক্ষণ পর যদি ওই দিন না হয় তাহলে কিন্তু আপনাদের 3 দিনের প্রসেস নেই, 3 দিনের মধ্যে আপনাদের কিন্তু উত্তরটা দিয়ে দেওয়া হবে সেখান থেকে। ধন্যবাদ।